This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপর ক্যানিং এর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ক্যানিং 1 ব্লকের ঘুটিয়ারি শরীফ সেখানে মাখালতলায় এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভায় এসে বিক্ষোভের মুখে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে কালো কাপড় দেখানো হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে তিনি আসেন এলাকায় একটি প্রতিবাদ সভা করতে, আর সেখানে কালো কাপড় দেখানো হয় তাকে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের ক্যানিং এ বিক্ষোভের মুখে নওশাদ সিদ্দিকী, কিন্তু কারণটা কি, এই মুহূর্তে কি নিয়ে গন্ডগোল, সবটাই জানবো। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সত্যজিৎ, দেখো, যতটুকু জানতে পারছি যে ক্যানিং এর ঘুটিয়ার শরীফ এলাকার মাখালতলাতে সেখানে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদী সভায় গেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং তিনি সভা শেষ করে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় বেশ কিছু এলাকার সাধারণ মানুষ কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। এমনকি যখন সন্ধে নামে অন্ধকার পরিস্থিতি তৈরি হয় তখন বেশ কিছু আততায়ীরা, এলাকার সাধারণ মানুষরা এসে নওশাদ সিদ্দিকীকে সেই এলাকা থেকে চলে যাওয়ার জন্য বারবার বলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলবার জন্য চেষ্টা করে এবং তিনি কি কারণের জন্য এসেছিলেন, মানুষের উদ্দেশ্যে তার কি বক্তব্য ছিল সেই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করেন। কিন্তু সাধারণ মানুষ তাকে ধরে বিক্ষোভ দেখান, তাকে সেই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, উত্তেজনা ছড়ায়, কিন্তু ঘুটিয়ারি শরীফের ফাঁড়ির পুলিশরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু মঞ্জুরা, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে নওশাদ সিদ্দিকী সেখানে সভা করলেন, প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত হলেন, এবং তারপরে তিনি যখন চলে যাচ্ছেন তখন সেখানে তাকে ধরে বিক্ষোভ দেখানো এবং কালো পতাকা দেখানো কার্যত তৃণমূলেরই এইরকম কর্মসূচি, এরকমই কাণ্ড বলেই কিন্তু বিরোধীরা অভিযোগ করছে, যদিও বিরোধীদের অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ তোমাকে। ছবি দেখাচ্ছি আপনাদের বিক্ষোভের মুখে নওশাদ সিদ্দিকী, ক্যানিংয়ের ঘটনা। তাকে কালো কাপড় দেখানো হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে তিনি আসেন এলাকায় একটি প্রতিবাদ সভা করতে। একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে আইনি লড়াইয়ের পথে কথাও বলেন তিনি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলেও জানান। সভা শেষ করে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখনই তাকে কালো পতাকা দেখানো হয় বলে দাবি। এমনকি নওশাদ সিদ্দিকী চলে যাওয়ার পর তার বেশ কয়েকজন অনুগামীকে মারধর করা হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।